হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি দুটো ফিল্ম নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা ফিল্ম এখন থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছে এবং আরেকটা ফিল্ম নেটফ্লিক্সে এসছে, এবং দুটো ফিল্ম কিন্তু দুটো আলাদা ইন্ডাস্ট্রি থেকে। তো ফার্স্ট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেটফ্লিক্সে একটা নতুন মুভি এসছে, সেটা হচ্ছে হলিউডের ফিল্ম দ্য অ্যাডাম প্রজেক্ট নামে, যেটার মধ্যে আমরা রায়ান রেনল্ডস এবং মার্ক বাফেলোকে দেখতে পাবো। এখানে তোমরা এমসিইউর তিনটে ক্যারেক্টার দেখতে পাবে, সেটা হচ্ছে ডেডপুল, হাল্ক আর গ্যামোরা। তো অ্যাডাম প্রজেক্ট ফিল্মটা বেসিক্যালি ডিল করছে টাইম ট্রাভেল নিয়ে। এবার তোমরা টাইম ট্রাভেল মানে বুঝতেই পারছো যে অনেক হয়তো কমপ্লিকেটেড, মাথা ঘামানো হয়তো জিনিস থাকবে, বাট একদমই সেরকম নেই। এই ফিল্মটার মধ্যে সিম্পল একটা প্লট রাখা হয়েছে, খুবই সিম্পল স্টোরি দেখানো হয়েছে, যেটার জন্য তোমাদের মাথা খাটাতেও হবে না। তো গল্পটা এখানে একটু করে বলে দিই, সেটা হচ্ছে রায়ান রেনল্ডস এখানে 2050 থেকে একটা যিনি জার্নি করবেন স্পেসশিপে, এবং তার টাইম ট্রাভেল করে 2022-এ আসা উচিত ছিল, কিন্তু ভুলবশত তিনি 2018-তে চলে আসবেন, এবং 2018-তে তিনি যখন ল্যান্ড করবেন সেখানে তার বাচ্চা বয়সের যে ক্যারেক্টারটা প্লে করছে তার সাথে দেখা হবে, এবং তিনি যে ভুল করে 2018-তে চলে আসলো, কেন আসলো, এর পেছনে কী একটা মিশন আছে, এবং এই মিশনটা তিনি তখন জানতে পারবেন যে এটা সত্যি ঠিক কাজ হচ্ছে না ভুল কাজ হচ্ছে, তিনি তখন কী করবেন না করবেন, এবং মার্ক বাফেলো কোথা থেকে আসলো, সব বিস্তারিত জানতে গেলে তোমাদের এই অ্যাডাম প্রজেক্ট ফিল্মটা দেখে নিতে হবে। এটা হিন্দি ডাবিং সহ কিন্তু নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তো গল্পটা খুবই সিম্পল রাখা হয়েছে, এখানে সেরকম মানে খুব কমপ্লিকেটেড জিনিস কিছু করা হয়নি, স্ক্রিন প্লে খুবই এখানে নর্মাল রেখেছে। বাট ফিল্মটার মধ্যে যে ফ্যাক্টরটা বেশি কাজ করেছে অবভিয়াসলি সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট, আর হচ্ছে অ্যাকশনস, তৃতীয় হচ্ছে ফ্যামিলি ইমোশনস, এবং চতুর্থ হচ্ছে লুক অ্যান্ড ফিল সিনেমাটোগ্রাফি। তো এখানে হিউম্যান ইমোশনস, হিউম্যান ভ্যালুটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, কারণ এখানে তিনটে প্রধান ক্যারেক্টারের উপর বেশি ফোকাস করা হয়েছে ফিল্মটা। সেটা হচ্ছে রায়ান রেনল্ডস, তার বাবার যে ক্যারেক্টারটা প্লে করছে মার্ক রাফেলো, এবং তার রায়ান রেনল্ডস যে ছোটোবেলার ক্যারেক্টারটা প্লে করছে ওই ছেলেটা। তো এদের তিনজনের মধ্যে যে এখানে হিউম্যান বন্ড, যে হিউম্যান ভ্যালুটা দেখাবে, যে একটা ইমোশনস কাজ করছে, তারা একে অপরকে মিস করছে, তারা তার বাবাকে মিস করে, এবং রায়ান রেনল্ডস তার ছোটোবেলার যে ভার্সনটার সাথে কথা বলছে, তাদের মধ্যে যে বন্ডিংটা হচ্ছে, এই জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। তো ফিল্মটার মধ্যে যে জায়গায় এই হিউম্যান ইমোশনসটা দেখানোর চেষ্টা করেছে সেই পোর্শনগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে দেখতে। এবং তাছাড়াও তোমরা জানো যে রায়ান রেনল্ডস যে ফিল্মে থাকে সেই ফিল্মে কিন্তু কমেডি একটু হলেও দেওয়া থাকে, এবং এই ফিল্মটার মধ্যেও কিন্তু কিছু জায়গায় বেশ ভালো কমেডি ইউজ করা হয়েছে। বাট ফিল্মটার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাকশানগুলো, কারণ এখানে কিছু অ্যাকশন সিন আছে যেগুলো কিন্তু দারুণভাবে দেখিয়েছে, যেগুলো তোমাদের কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগবে, কারণ ওই অ্যাকশন সিনগুলো যেভাবে এক্সিকিউট করা হয়েছে তোমরা কিন্তু রীতিমতো এনজয় করবে। এবং তাছাড়াও ফিল্মটার প্রোডাকশন ভ্যালু, লুক অ্যান্ড ফিল এবং অবভিয়াসলি সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স কিন্তু চরম লেভেলের ছিল। তো এই 1.5 ঘন্টার মতো ফিল্মটা তোমরা জাস্ট একটা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য দেখতেই পারো, কারণ টাইম ট্রাভেল হওয়া সত্ত্বেও যেটা বললাম ফিল্মটার মধ্যে কিন্তু ওই কনসেপ্টটাকে অত কমপ্লিকেটেডভাবে কিন্তু দেখানো হয়নি, জাস্ট সিম্পল ওয়েতে দেখিয়েছে, যেটা তোমরা একবার দেখতে বসলে কিন্তু বুঝতে পেরে যাবে। তো ওয়ান টাইম ওয়াচের জন্য কিন্তু এই ফিল্মটা ঠিকঠাক বলা যেতে পারে, এবং তোমরা যদি রায়ান রেনল্ডসের ফ্যান হও তাহলে অবশ্যই তোমরা এটা দেখে নিতেই পারো। আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে। নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো, যেটা এখন হলে চলছে, হিন্দি মুভি, সেটা হচ্ছে ঝুন্ড, যেটার মধ্যে অমিতাভ বচ্চন আছে, এবং এক ঝাঁক আমরা নতুন তারকাদের দেখতে পাচ্ছি। তো ফিল্মটার এখানে কনসেপ্টটা হচ্ছে যে অমিতাভ বচ্চন একটা স্পোর্টস টিচার, যিনি একটা স্কুলে তিনি ফুটবল শেখান, তার স্কুলের যে গ্রুপ আছে। তো এবং কোনো কারণে তিনি একটা স্লাম এরিয়াতে আসবে, এবং সেখানে এসে তিনি দেখবে যে ওখানকার যে ছেলে মেয়েগুলো থাকে তাদের ফুটবল ম্যাচটা তিনি একদিন লক্ষ্য করবে, এবং সেটা দেখার পরেই তিনি ডিসিশন নেবেন যে না, তিনি এদেরকে ট্রেনিং দেবে, এদেরকে শেখাবে, এদেরকে মানে প্রতিযোগিতায় নামাবে, এবং এদেরকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এরকম প্রতিযোগিতাতেও নিয়ে যাবে, যাতে তাদের লাইফস্টাইলটাও চেঞ্জ হয়, যাতে তারা খারাপ পথ থেকে ভালো পথে আসতে পারে, এবং যাতে তাদের এই যে মানে ট্যালেন্ট আছে সেটা সবাই দেখতে পায়। তো এই পুরো জার্নিটাই কী হবে, কতটা তিনি সাকসেসফুল হবে না হবে, এবং এটা তিনি কিভাবে করতে পারবে না দেও, সেই জিনিসটা কিন্তু পুরো এই ঝুন্ড মুভিটার মধ্যে দেখানো হয়েছে। এবং তার সাথেও এই ফিল্মটার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করেছে সেটা হচ্ছে ওই ইসলামের যে ছেলেমেয়েগুলো আছে যাদেরকে নিয়ে তিনি টিমটা বানাচ্ছে, তাদের লাইফস্টাইলটা কীরকম, তাদের ওখানে তারা যে থাকছে কীরকম পরিস্থিতিতে থাকছে, কেন তাদের থাকতে হচ্ছে, এবং ওখানে থাকার সময় তারা যে খারাপ কাজ করছে না চাইলেও কেন তাদের খারাপ কাজগুলো করতে হচ্ছে, কেন তারা একটা মানে বাজে কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, এবং তাদের ক্যারেক্টারগুলো কীরকম, তাদের যে কত রকমের স্বপ্ন ইচ্ছা আছে সেগুলো তারা পূরণ করতে পারছে না কেন, সেই জিনিসগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে দারুণভাবে ফুটে তোলা হয়েছে। এবং সাথে এই ফিল্মটার স্ক্রিন প্লে এবং স্টোরিটাও কিন্তু যথেষ্ট রকম ভালো ছিল, যেটা কিন্তু তোমাদের রীতিমতো মুগ্ধ করে দেবে, এবং তোমাদের কিন্তু একটা ইন্সপায়ারও করবে এই ফিল্মটা দেখার পর।
এবং তার সাথেও ফিল্মটার টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি বলি, এই ফিল্মটার ক্যামেরা ওয়ার্কটা কিন্তু আমার জাস্ট সেরা লেগেছে। কারণ এই ফিল্মটার মধ্যে স্টার্টিংয়ে যখন প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন সিন দেখাবে, যখন ক্রেডিট সিনটা চলবে, সেই সময় কিন্তু ক্যামেরার কাজটা আমার জাস্ট সেরা লেগেছিলো। এবং অবভিয়াসলি আরেকটা সিনও তোমাদের বলতে হবে, যখন এদের যে ফুটবল ম্যাচের জন্য যে প্রিপারেশনটা নেবে, সেই প্রিপারেশনের সময় যে ক্যামেরা ওয়ার্কটা ছিল সেটা কিন্তু সত্যি টাক লাগিয়ে দেওয়ার মতো ছিল। তো ফিল্মটার রান টাইম কিন্তু অনেকটাই লম্বা, কিন্তু তা সত্ত্বেও পুরো গল্পটা যেভাবে এগিয়েছে এবং প্রত্যেকটা এখানে ক্যারেক্টারকে যেভাবে ডেভেলপ করেছে, যেভাবে এস্টাবলিশমেন্ট করেছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যে একটা তারা ফেস দিয়ে যাচ্ছে, একটা ইমোশনাল তাদের যে মোমেন্ট আছে, কেন তাদের এরকম হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। এবং অবভিয়াসলি প্রত্যেকজনের অভিনয় জাস্ট তুখর ছিল। মানে আমার দেখে মনেই হচ্ছিল না যে এটা ফর দ্য ফার্স্ট টাইম এরকম অ্যাক্টিং করছে, কারণ প্রত্যেকজনের অভিনয় এত রিয়ালিস্টিক, এত ন্যাচারালিস্টিক ছিল যে তোমাদের জাস্ট তাক লাগিয়ে দেবে। এবং স্পেশালি একজনের ক্যারেক্টার বলতেই হবে যার অভিনয়টা কিন্তু নেক্সট লেভেল ছিল, সে হচ্ছে তিনি এখানে অঙ্কুশের ক্যারেক্টারটা প্লে করছে, তাকে একটা হিরো বা একটা লিডার টাইপের দেখানো হয়েছে। সেই ছেলেটার অ্যাক্টিংটা কিন্তু জাস্ট আমার অসাধারণ লেগেছে। এবং তাছাড়া অবভিয়াসলি ফিল্মটার মধ্যে লুক অ্যান্ড ফিলটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে, কারণ এখানে স্লামটাকে যেভাবে দেখিয়েছে, যেভাবে তোমাদের ভাইবটা দেওয়ার চেষ্টা করবে যে ওখানকার পরিস্থিতি কীরকম হয়, ওখানে জিনিসপত্রগুলো কীরকম কাজ করে, ওখানকার মানে কীরকম দেখতে হয়, অ্যাটমসফিয়ারটা কীরকম হয়, সেটা কিন্তু দারুণভাবে এখানে ডিরেক্টর ক্যাপচার করেছে, যার জন্য একটা অথেন্টিক ভাইব কিন্তু পুরো ফিল্মটার মধ্যে থাকবে। এবং অবভিয়াসলি এখানে অমিতাভ বচ্চনের অভিনয়টা কিন্তু জাস্ট সেরা ছিল। এবং একটা সিন তোমাদের বলতেই হবে যেটা আমার জাস্ট মনে দাগ কেটে গেছে, সেটা হচ্ছে লাস্টে তারা যখন মানে ফ্লাইটে উঠবে এবং প্লেনটা যখন ফ্লাই করবে, একটা দেয়ালের ওপর দিয়ে প্লেনটা যাবে এবং দেয়ালটা লেখা থাকবে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, এবং তার ওপর দিয়ে প্লেনটা যাচ্ছে এবং সেই প্লেনে তারা আছে। তো এই সিনটা আমার জাস্ট সেরা লেগেছে ফিল্মটার মধ্যে। এবং ওভারঅল ফিল্মটা কিন্তু সত্যি বেশ ভালো ছিল। আমার ট্রেলারটা দেখে যদি বা মনে হয়েছিল যে হয়তো সত্যি নতুনত্ব কিছু আমরা তো দেখতে পাবো কিনা, সেটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল ট্রেলারটা দেখার পর, বাট সিরিয়াসলি ফিল্মটা কিন্তু রীতিমতো আমাকে ইমপ্রেস করেছে। এবং আমি তোমাদের সত্যি বলবো, এই ঝুন্ড মুভিটা তোমরা জাস্ট একবার দেখো, তোমাদের কিন্তু এই মানে ফিল্ম দেখার মোমেন্টগুলো কিন্তু দারুণ লাগবে। এবং একটা স্পোর্টস ড্রামা জনার মুভি যেরকম হয়, এখানে যে টেমপ্লেটটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু বেশ অন্যরকম টেমপ্লেট ইউজ করা হয়েছে। যেরকম আমরা স্পোর্টস জনার মুভি দেখি একটা যে কমন টেমপ্লেট থাকে, সেটার বাইরে কিন্তু এখানে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা কিন্তু সত্যি বেশ প্রশংসনীয়। তো ওভারঅল বলবো ঝুন মুভিটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে। তো যদি এই দুটো মুভি তোমরা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।